আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মায়ের আশার রান্নাঘরে স্বাগতম। আমরা তো অনেক সময় অনেকেই বিভিন্ন ধরনের ডিম রেসিপি খেয়ে থাকি। আজকে একটু আমি অন্য ধরনের ডিম রেসিপি করব। আমরা ভেজে খেয়ে থাকি, ভুনা করি, পোস্ট করে খাই। আজকে ঠিকই রান্না করব, কিন্তু ভিন্ন ধরনের একটু রান্না। দেখতে তো পাচ্ছেন আমি এখানে ছোট ছোট কয়েকটা বাটি রয়েছে, বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে বাটিতে তেল। এখন যেটা করব, এখানে আমি ডিম ভেঙে নিব একটা করে। এখানে একটু ধনিয়া পাতা দিলাম, কয়েক টুকরো কাঁচামরিচ দিলাম, হালকা একটু লবণ দিলাম, একটু পরিমাণ হলুদ দিয়েছি। এখন এটা ফেটে নিব। ফেটা হয়ে গেছে, এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি চারটা বাটিতে চারটাই ডিম ভেঙে বাটিতে দিব। আরো একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে। এখানে কয়েক টুকরো কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, একটু হলুদ, একটু লবণ। আবার এটা ফেটে ওখানে দিয়ে দিব। একই সিস্টেমে চারটা ডিম আমি করব। হয়ে গেল আমার চারটা ডিমই চারটা বাটিতে দেওয়া। এখন আমি গরম পানি হাঁড়িতে দিয়ে রেখেছি, ওখানে আমি এটা ভাপে দিব। দিলাম, ভাপে দিয়ে দিলাম, এটা ঢেকে দিব। ঢেকে দিলাম। 10 মিনিট পরে খুলে দেখব এটা কিরকম হয়েছে। হয়ে গেছে, এই যে দেখছেন ফুলে কি হয়ে গেছে। এখন এটা তুলে ফেলবো। এখানে আমি প্রায় প্রায় তেল দিয়ে দিয়েছি। যে ডিম গুলা সব আমি একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা তেলে ভাজবো, হালকা একটু ভাজা দিয়ে তারপরে এটা ভুনা করবো। সবগুলো ডিম আমার কত সুন্দর হয়েছে। একটু উল্টিয়ে দিলাম। দু সাইডটা ভাজা হয়েছে, বাদামি বাদামি কালার হয়েছে। কোনো সাইডটা একটু ভাজা হলে তুলে ফেলবো। বাস হয়ে গেল ভাজা। এখন এটা উঠিয়ে নিলাম। বাস হয়ে গেল ভাজা, এখন তুলে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটা কেটে রেখেছিল, পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নি ভালো করে, না তো কাঁচা কাঁচা গন্ধ আসবে।
যে কোনো তরকারির মশলাটা একটু ভালো করে ভেজে নিলে তরকারিটা স্বাদও আসে আর সেন্ট অন্যরকম একটা সেন্ট আসে। ভাজা হলে দিয়ে দিলাম কিছুটা জিরা বাটা। এখন এখানে মরিচ আর হলুদ আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আর একটু লবণ, যেহেতু ডিমে আগে লবণ দেওয়া ছিল ওই পরিমাণ একটু কম দিব। এখন দিব আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হলেই আমি ডিমটা এখানে দিয়ে দিব। পানিটা বলক হয়ে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দিব। ব্যাস হয়ে গেল। কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার দিন ধনিয়া পাতা খাবো না, এটা কি হলো? শেষ আমার রেসিপি হয়ে গেল। ডিম ভুনা, নতুন স্টাইলের ডিম ভুনা। ব্যাস হয়ে গেল আমার ডিমের রেসিপিটা। আপনাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে বাসায় এভাবে ডিম রেসিপি বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলে একটা লাইক শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।